তুলসী গাওয়ার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান। বর্তমানে তিনি ভারত সফর করছেন। গত রোববার নয়াদিল্লিতে এসেছেন একটি গোয়েন্দা সম্মেলনে যোগ দিতে। কিন্তু এই ভদ্রমহিলা গতকাল ভারতের বেসরকারি গণমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড সেখানে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা রীতিমতো বিস্ময়কর এবং নিন্দা জানানোর ভাষা কারণ নেই। তুলসী গাবার্ড বাংলাদেশকে একটি মোটামুটি যা বলেছেন তাতে মনে হয়েছে যে এখানে একটা জঙ্গি রাষ্ট্র, ডক্টর ইউনূসের সরকার, এটা একটা সাম্প্রদায়িক সরকার। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানে সংখ্যালঘু যারা আছে তাদের প্রতি বাংলাদেশে ভয়াবহ সব হচ্ছে, নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে, নানান রকম। মানে এখানে একটা ইসলামী জঙ্গিবাদ গোষ্ঠী তৈরি হচ্ছে। উনি মূলত যেসব কথা বলেছেন আমি তার দু একটি কথা একটু একটু বলে শোনাই। ইতিমধ্যে হয়তো অনেকে আপনারা পড়েছেন বা জেনেছেন। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড এনডিটিভি ওয়ার্ল্ডকে বলেছেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্যোগের একটি ক্ষেত্র। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হয়েছে, কিন্তু এটা উদ্বেগের প্রধান জায়গার একটি হয়ে আছে। সাক্ষাৎকারে ইসলামিক খেলাফতের আদর্শ নিয়ে কথা বলেছেন তুলসী গাবার্ড। তিনি বলেন যে ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ লক্ষ্য হলো ইসলামপন্থী খেলাফতের মাধ্যমে শাসন করা। এতে অবশ্যই তাদের কাছে গ্রহণযোগ্য ছাড়া অন্য যে কোনো ধর্মের মানুষের উপর প্রভাব পড়ে। তারা এটা সন্ত্রাস ও অন্যান্য সহিংস পন্থায় বাস্তবায়নের পথ বেছে নেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ইসলামপন্থী সন্ত্রাসবাদকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তুলসী গাবার্ড। এরকম তার মূল কথাটা ছিল, তিনি এনিয়ে বিনিয়ে যা কিছু বলার চেষ্টা করেছেন এবং এনডিটিভি সাংবাদিক যা বের করার চেষ্টা করেছেন বাংলাদেশ সম্পর্কে, এনডিটিভি লক্ষ্য ছিল যে বাংলাদেশকে সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্র বানানো। আর তুলসী গাবার্ডও সেভাবেই বলেছেন। উনি বলতে চেয়েছেন যে বাংলাদেশ একটি ইসলামী জঙ্গি রাষ্ট্রের, এটা তারা বাংলাদেশ একটি ইসলামিক খেলাফত মানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটি হলো সংখ্যালঘুদের নির্যাতন করে। সংখ্যালঘুদের বাংলাদেশ সংখ্যালঘুরা সেভ না। দেখেন, এই আসলে মূল কারণটা হলো শেখ হাসিনার পতন। গত 5ই আগস্ট ছাত্র জনতার জনরোষের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটলে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হলে তারপর থেকেই এই হিন্দুত্ববাদী যারা আছেন বিজেপির এবং ভারতের এক শ্রেণীর নাগরিকরা এবং ভারতের এক শ্রেণীর মিডিয়া যারা বাংলাদেশে সাম্প্রদায়িকতা উগরে দিতে চায় আর কি, তারাই কিন্তু ওই 5ই আগস্টের পর থেকে লেগেছিল একের পর এক এখানে সংখ্যালঘু কার্ড, হিন্দু কার্ড খেলার জন্য, একের পর এক। সেটি তারা এখন পর্যন্ত সফল হয়নি। এখন আমরা দেখলাম ঠিক এই তুলসী গাবার্ড কথা বলছেন ভারতের ওই বিজেপির ভাষায়, ওই হিন্দুত্ববাদী বিজেপির ভাষায়। যদিও আপনারা জানেন তুলসী গাবার্ড একজন আমেরিকান হলেও তিনি কিন্তু পারিবারিকভাবে কিন্তু হিন্দু। তার মা বাবা সবাই হিন্দু ধর্মে দীক্ষিত এবং তিনি একজন শুধু হিন্দু না, তিনি ইসকনের একজন সক্রিয় সদস্য। ফলে হিন্দুদের প্রতি তার একটা বিশাল
মানে নিজের ধর্মের লোক হিসাবে হিন্দু সম্প্রদায়ের প্রতি তার ব্যাপক টান রয়েছে আর কি। যাই হোক, সেটা কোনো দোষের না, টান থাকতেই পারে। কিন্তু আমার কথা হলো যে বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র। বাংলাদেশে জঙ্গিদের কোনো আস্তানা নাই। বাংলাদেশে জঙ্গিদের এটা বিগত আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায় থাকার সময় তারা ক্ষমতায় থাকার জন্য প্রমাণ করার চেষ্টা করেছিল যে বাংলাদেশে জঙ্গি দমনে একমাত্র বলিষ্ঠ সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বাংলাদেশে জঙ্গি দমন হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ ভারতের জন্য সেফ। এই তো, যে কারণে টানা জঙ্গি নাটক সাজিয়ে আপনাদের মনে আছে যে 15, 16, 17 সালে কিভাবে অব্যাহত হবে জঙ্গি ধরার নামে জঙ্গি নাটক সাজিয়ে একটা বাড়ি ঘেরাও করে, একটা অফিস ঘেরাও করে, তারপরে সে হাই এক্সক্লুসিভ ঢুকিয়ে কিভাবে এসব জঙ্গি নাটক সাজানো হয়েছে। দাড়ি টুপিওয়ালা মাদ্রাসার ছেলেদেরকে ধরে ধরে এনে জঙ্গি বানানো হয়েছে, গুম করে ফেলা হয়েছে। সারা ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটতেছে আর আওয়ামী লীগ সরকার শক্ত হাতে দমন করতেছে, আপনারা আমাদের ক্ষমতা রাখেন। এই তো কার্ড ছিল, এই জঘন্য কার্ড আওয়ামী লীগ খেলেছে। খেলে খেলে বাংলাদেশকে এবং ইসলামকে তারা বিতর্কিত করেছে, করে তারা এই আমেরিকার সামনে, এই ভারতের সামনে উপস্থাপন করেছে একমাত্র বাংলাদেশের জঙ্গি দমনের সবচেয়ে বড় দায় হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া এখানে জঙ্গি দমন হবে না, আওয়ামী লীগ ছাড়া এখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে না। এই করেই তো তারা ক্ষমতায় ছিল। ভারতের বিজেপি সরকারের এবং এই বিজেপির একমাত্র মনোবেদনা হলো শেখ হাসিনার পতন। তারা যে বাংলাদেশের উপরে এতদিন দাদাগিরি করে আসছিল, ওই দাদাগিরি তো আর 5 তারিখের পর থেকে আর নাই। ভারতের দাদাগিরি আর না থাকার কারণে এখন পুনরায় দাদাগিরি করার জন্য তারা এই ধরনের কনস্পিরেসি করতেছে। আর আমরা দেখতে পাচ্ছি, খুবই দুঃখের বিষয়, কিভাবে তুলসী গাবাটকে দিয়ে এসব কথা বলানো হলো। আর তুলসী গাবাটও বললেন, উনি একজন গোয়েন্দা প্রধান, উনি কি বিস্তারিত খোঁজখবর নিয়ে বলবেন না বাংলাদেশের মুসলমানরা কি এই ধরনের হয়ে গেছে, জঙ্গি সন্ত্রাসী হয়ে গেছে? বাংলাদেশে যারা ইসলামী দল করে, ইসলামী সংগঠন করে, তারা কি জঙ্গি? প্রশ্ন ওঠে না। এসব মগজ ধুলাই করা হচ্ছে। তুলসী গাবাট কথা বলছেন ভারতের চোখে, ভারতের ভাষায়। তুলসী গাবাট কথা বলছেন বিজেপির ভাষায়। এটি খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। যুক্তরাষ্ট্রের মতো একটি সরকারের এরকম গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের কাছে আমরা সত্য নিরপেক্ষ কথা বক্তব্য আশা করি। উনি যুক্তরাষ্ট্রের মতো একটি প্রভাবশালী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান। অতএব ওনাকে যা যা বলতে হবে তা ভালোভাবে যাচাই বাছাই করে বলতে হবে। ওনার এই বক্তব্য বাংলাদেশের প্রতিটি মানুষের মনে আঘাত দিয়েছে, প্রতিটি মানুষকে খুব সংক্ষুব্ধ করেছে যে যুক্তরাষ্ট্রের কাছে তো আমরা এই ধরনের বক্তব্য আশা করি না। বাংলাদেশের মানুষ অতি শান্তিপ্রিয়। এখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোক। একমাত্র বাংলাদেশই এমন একটা রাষ্ট্র যেখানে সকল ধর্ম মতের লোক তারা একে অপরকে সম্মান করে তারা ভাইয়ের মতো বসবাস করে। আরে ভাই, 2-1টা ঘটনা ঘটতেই পারে, সেটি কি ভারতের চেয়ে বেশি? খুবই কম। বরঞ্চ ভারতে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, ভারতে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপরে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে, এতে পরশুদিনও প্রকাশ্যে নামাজ পড়ার কারণে পিটানো হয়েছে। এটা কি? এটা সাম্প্রদায়িক না? এটা সংখ্যালঘুদের উপর নির্যাতন না? ভারতে যেভাবে মসজিদ ভাঙা হয়েছে, অব্যাহত হয়। বাবরি মসজিদ তো অনেক বড় বিষয়। বাবরি মসজিদ ছাড়াও কত ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, এখনো চক্রান্ত হচ্ছে। ভারতে যে মুসলমানরা যেভাবে কোণঠাসা হয়ে আছে, তুলসী গাবাট এগুলো দেখেন নাই? তুলসী গাবাটের গোয়েন্দা সংস্থা সব কথা বলে দেন নাই যে ভারতে কিভাবে সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত? কই, উনি তো এ বিষয়ে কথা বলেন নাই। ওনার এ বিষয়ে বক্তব্য কোথায়? আমরা জানতে চাই, বুঝতে চাই এবং শুনতেও চাই যে তুলসী গাবাট ভারতের মুসলমানদের বিষয়ে বক্তব্য দিক। ভারতের মুসলমানরা সেখানে কিভাবে আছে, তাদের সাথে বিজেপি, হিন্দুত্ববাদী সংগঠনগুলো তারা কি আচরণ করে আসছে দিনের পর দিন, সে বিষয়ে তার কাছ থেকে বক্তব্য, বিবৃতি আমরা আশা করতেই পারি।
আশা করব এরপরে তিনি ভারতের সংখ্যালঘু মুসলমানদের বিষয়ে বক্তব্য দিবেন। আর একটা প্রত্যাশা করব, বাংলাদেশের বিষয়ে কথা বলার আগে, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিষয়ে কথা বলার আগে তিনি যেন ভালোভাবে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে কথা বলেন। ওই ভারতের বিজেপির শিখিয়ে দেয়া কথায় যেন উনি কথা না বলেন।